নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। আজ সকালবেলা কত কুয়াশা করেছে, সামনে গাড়ি আসছে কিন্তু বোঝাই যাচ্ছে না, একটু প্রচণ্ড কুয়াশা। ভিডিওটা সকাল থেকে শুরু করেছিলাম ঠিকই, কিন্তু আর করতে পারিনি, তাই চলে এসেছি সন্ধেবেলা। এখন বাজে প্রায় 5:30 মতো। এই যে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। ঝাড়ু তো মনে হয় 3 থেকে 4 বার দেওয়া হয়ে যায়, লাস্ট এই সন্ধ্যেতেই পড়ে। তারপর সূর্য অস্ত হয়ে চলে গেলে আর তো আর ঝাড়ু দেওয়া হয় না। এই যে তারপর ঝাড়ু দিয়ে হাত মুখ ধুয়ে চলে এসেছি, একটু চুড়ন নিয়ে নেবো। মেয়েকেও হাত মুখ ধুয়ে ক্রিম লাগিয়ে দিয়েছি, এবার ওর চুলটা একটু চিরুনি দিয়ে দিই। মেয়ে বলছিল, মা এটা যদি আইসক্রিম প্যাকেট হতো কতই না ভালো হতো, কিন্তু ওটা বান প্যাকেট, ওই যে ক্রিম বানগুলো হয় সেগুলো। আর কটা দিন যাক, তারপর না হয় আইসক্রিম দেবো, কারণ এখন ঠান্ডা গরমের ওয়েদার তো, তার মধ্যে আবার কাশি হয়ে গেলে তখন আবার ঠিক হতে চাইবে না। মেয়ের চুলটা কেটে দিয়েছিলাম এই শীতের সময়, আবার অনেকটা বড় হয়ে গেল। গ্রীষ্মকালে দেখি কি করা যায়, কাটবো নাকি, না কাটলেও হয়, আবার ঘামও হয় অনেক মাথার মধ্যে। তখন মেয়েকে রেডি করেই দিয়েছি, আমি একটু চিরুনি নিয়ে নিচ্ছি। চুল তো একদম ঝরে শেষ হয়ে গেছে, যেটুকুনি আছে। তেল নিতে ইচ্ছা করে না, তেল নিলে বোঝানোই যায় না যে চুল আছে, একদম পুরো মানে পাতলা দেখায়, তাই আর তেল দেওয়াও খুব একটা হয় না। আজকে তো আর বিকেলে কোথাও বেরোনোর নেই, তাই চুলটা একেবারেই বেঁধে নিচ্ছি, কারণ আর রাত্রে তাহলে বাঁধার ঝামেলা থাকবে না, তাই তাড়াতাড়ি করে চুল বেঁধে নিচ্ছি। সন্ধে লেগে যাচ্ছে প্রায়, মেয়েকে একটু ছাদে নিয়ে যাব, ও খেলবে, মনটা ওর ভালো লাগবে, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। আমার ভিডিও এই পর্যন্ত যেসব বন্ধুরা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অন্তর থেকে ভালোবাসা। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবেন, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে, খুব একটা খারাপ লাগবে না। চিরুন টিরুন নিয়ে নিয়েছি, আর এখানে দেখুন 3-4 দিন থেকে জামা কাপড় এখানেই রয়েছে, গুছানো আর হচ্ছে না, আজ করব কাল করব করে, তাই ভাবলাম আজ করে নিই। আর ওই যে ওই পাশে যেগুলো লাস্টে রয়েছে সেগুলো নিচের দিদিতে রয়েছে, কবে নিয়ে যাবে কে জানে। তারপর তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। মেয়েও বান খাওয়া চালু করে দিয়েছে, ওখানে খাওয়া হয়ে গেছে প্রায়। জামা কাপড়গুলো এরকমে যখন পরে থাকে মনে হয় যেন মানে কী যে দেখতে খারাপ লাগে না, একটু গুছিয়ে নিলে মনেই হয় না যে এতগুলো জামা কাপড় ছিল, কিন্তু এই কাজটা করতেই আবার অনেকটা সময় লেগে যায়। রোজ কাজ করে নেওয়াটাই ভালো ঠিকই, কিন্তু আসলে এখন প্রচণ্ড রোদ দিচ্ছে তো, তাই জামা কাপড়গুলো পুরো শুকানোর আগেই আমি তুলে মানে এই রেলিংগুলোর মধ্যে দিয়ে দিই, তাহলে কিছুটা ওর মধ্যে গরমটাতে শুকে যায়। এখন যা রোদ, তাতে যদি ওই রোদের মধ্যে রাখি সব জামা কাপড়ে কালার ফ্যাকাশে হয়ে যাবে, তাই জামা কাপড়গুলো রোজ আর গোছানো হয় না, ওর মধ্যেই থেকে যায়। আবার অনেক হয়ে যায়, তখনও দেখতেও খারাপ লাগে আর গোছাতেও যেন বিরক্ত লাগে। আর কয়েকদিন তারপর তো জামা কাপড় কমেই যাবে। হাজব্যান্ডের ডিউটি শেষ হয়ে গেছে, তাই ওর এই ডিউটির ড্রেসগুলো কেচে ধুয়ে দিয়েছি, রেখে দেবো। যদিও এগুলো আর জানি না কবে কাজে লাগবে, রেখে দিই যদি কোনো দিন কাজে লাগে, কারণ এগুলোতে কোম্পানির নাম লেখা থাকে তো, তাই অন্য কোম্পানিতে গেলে আর কাজে লাগে না। আর এই একটা দুটো করে সোয়েটার বেরিয়েই যায়, সব এক এক করে ধুয়ে রেখে দিচ্ছি, অনেক মানে প্রায় সব রেখেই দিয়েছি, ওই একটা দুটো তলে পড়েছিল সেগুলোই একটা দুটো করে বেরোচ্ছে, ওগুলোই ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন, আমার মেয়ে 1 সেকেন্ডের জন্য শান্তিতে থাকতে পারে না, শুধু মানে ওর চঞ্চলতা, প্রচণ্ড চঞ্চলতা, জানি না বাবা কেন। আমি তো ছোটোর সময় একদম চঞ্চল ছিলাম না, মা বলে
বাড়ির সবাই বলে, জানি না ও কেন যে এত চঞ্চল হয়েছে। মানে 1 সেকেন্ডের জন্য ও মানে এক জায়গায় স্থিরভাবে থাকতে পারে না, সব সময় হাত পা নাড়াচাড়া করতেই থাকবে। জামা কাপড় গুছিয়ে মেয়েকে নিয়ে চলে এসেছি ছাদে, একটু খেলবে, আমি ওর সাথে খেলা করব, তাহলে ওরও আনন্দ হবে। তাই আর এখন দেখুন অনেকটাই বেলা রয়েছে, সূর্য ডুবে গেছে ঠিকই, কিন্তু অনেকটাই পরিষ্কার রয়েছে। এদিকে যেমন সকালটা একটু লেট করে হয়, সেরকম সন্ধ্যাটাও একটু লেট করে হয়, তাই সময়ও পাওয়া যায়। তারপর চলে এসেছি পুজো করতে। পুজো করে খানিকক্ষণ পরে আবার জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, আর মেয়ের জন্য একটু দুধ গরম করে নিয়েছি, আর আমার জন্য হালকা একটু চা করে নিয়েছি। করে আমিও চা বিস্কুট খেয়ে নিচ্ছি, আর মেয়েও দুধ বিস্কুট খেয়ে নিচ্ছে। আরও দেখাচ্ছে স্কুলে ওরা কীভাবে খেলে, ওই যে কে চাউমিন পছন্দ করো, কে পাস্তা পছন্দ করো, হ্যান্ডস আপ করো, সেই সবই খেলে। তাই ওগুলো দেখাচ্ছে, আর এক একটা নাম বলছে, আরও হ্যান্ডস আপ করে দেখাচ্ছে। ও পুরো দিন যেমন মুখ দিয়েও বকর বকর করবে, আবার হাত পাও নাড়তে থাকবে, 1 সেকেন্ডের জন্য শান্তিতে থাকতে পারে না। তারপর নাস্তা করে মেয়েকে একটু পড়িয়েছি, কারণ মেয়ের আর 2টো এক্সাম তারপরেই শেষ। তাই ওকে একটু পড়িয়ে তুলে নিয়ে একেবারে খাওয়া দাওয়া করে চলে এসেছি। থালা বাসনগুলো মেজে নিচ্ছি তাড়াতাড়ি করে, অনেকটাই রাত হয়ে গেছে। এই এক্সামগুলো বেরিয়ে গেলে আবার একটু ফ্রি হব। ফ্রি বলতে অতটা প্রেশার হবে না, কারণ এক্সামের সময় তো একটু প্রেশারটা বেশিই হয়ে যায়। আজকে তো ভিডিও সকাল থেকে শুরু করলেও আর করতে পারিনি কন্টিনিউ, তাই সন্ধ্যের থেকে রাত পর্যন্ত দেখালাম। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ক্যামেরার পেছনে মেয়ে রয়েছে, তাই ওর দুষ্টুমি তো চলতেই থাকছে, হাত নাড়াচ্ছে, করছে। থালা বাসন ধুয়ে নিয়েছি, এই যে গ্যাসটা সব মুছে দিচ্ছি, কারণ আমি তো রান্নাঘর পরিষ্কার করেই রাখি প্রত্যেক দিন রাত্রে, কারণ সকালবেলা তো আমাকে আবার টিফিন বানাতে হয় না। তাই আর মানে প্রচণ্ড তখন চাপ হয়ে যায়, যদি না করে রাখি তখন আবার আমাকে 1 ঘন্টা আগে হয়তো উঠতে হবে। তাই যতটা পারা যায় রান্নাঘরের কাজ গুছিয়ে তারপরে ঘুমোতে যাই, তাহলে ঘুমটাও আর ঠিক হয়, নয়তো কাজ ফেলে রেখে রাত্রে ঘুমটাও আর নিশ্চিন্তে হয় না। তাই প্রত্যেকদিন রাতে আমি রান্নাঘর গুছিয়ে তারপরেই ঘুমোতে যাই। যে রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেছে, সকালবেলা একটু মুছে নিলেই হবে, কারণ এঁঠোকেটো তো আর নেই, হালকা মুছে নিলেই রান্না চালু করে দেওয়া যায়। তারপর চলে এসেছি বোতলে জল ভরে নিতে, রাত্রে তো জল লাগে। আর এই দিকটা তালা দিয়ে দিচ্ছি, কারণ মাঝখানে যে লকটা সেটা ভাঙা, তাই তালা দিয়ে চলে এসেছি বেডরুমে। বেডশিটটা অনেক দিন ধরেই তুলবো ভাবছি, কিন্তু আর তোলাই হয়ে যাচ্ছিল না, তাই ভাবলাম আজ রাত্রেই চেঞ্জ করে দিই। আর এদিকে যে এখন বিছানা পাততে আজ হেল্প করছে আমার মেয়ে, যদিও ওর সাথে কাজ করা আমাকে পাগলই হয়ে যায় একরকম, তবুও এই যে ছোটো বয়স থেকে এই যে টুকু হেল্প করে, এগুলো আমাকে খুব ভালো লাগে, কারণ এগুলোর মধ্যে না অনেকটা খুশি লুকিয়ে থাকে, যেগুলো বলে বোঝানো যায় না। এই যে বিছানা পাতাও হয়ে গেছে, এবার লাস্ট কাজ ফ্রেশ হয়ে নেব, বাস। আর সেভাবে কাজ নেই, কারণ মেয়ের এক্সাম প্রায় শেষের পথে, তাই আর টেনশনটাও খুব একটা নেই, যে তার জন্য পুরো ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি, মেয়েকেও করিয়ে দিয়েছি। এবার লাস্ট কাজ হচ্ছে ভগবানের কাছে পুরো দিনের যে ভুল ত্রুটিগুলো করেছি তার ক্ষমা চেয়ে নেওয়া। আজ ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।